সিনেমার মতো এই ধরনের কোনো কাজে কেউ লিপ্ত হয় যদি সেখান থেকে ইনকাম করে, তার ইনকাম হালাল কিনা? না, এটা হালাল নয়। কিন্তু সিনেমার মধ্যে অনেক জিনিস রয়েছে যেগুলো ইসলাম অনুমোদন দেয় না। তাই এক্ষেত্রে তার যদি ইনকাম হালাল না হয়ে থাকে, ইসলামী শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী তার হারাম ইনকাম থেকে বা হারাম সম্পদ থেকে তার ইবাদত আমল কবুল হয় না, এটাই বিধান। বাকি এটা সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য এটা আমরা বলছি না, এটা কমন মাসআলা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকে কবুল করে থাকেন। সুতরাং এখানে তাকওয়ার যে মান রয়েছে সে মানে এই ধরনের ইনকাম বা এই ধরনের হারাম উপার্জনের কোনো স্থান নেই। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি তাসমিয়া বলছি চিটাগং থেকে। আমি দীর্ঘদিন যাবৎ একটি মানসিক রোগে আক্রান্ত আছি। সময় আমার মনে হয় ইসলামের কিছু কিছু বিধান যেহেতু আমি মানতে পারছি না, তাই আমি জাহান্নামে চিরস্থায়ী হব। একদিকে আমি মানতে পারছি না, আর একদিকে আমি প্রচুর ভয় পাচ্ছি। ডাক্তারের মতে এসব চিন্তা ভাবনা আমার ধর্মীয় অনুভূতি থেকে না, অসুস্থতার কারণে হচ্ছে। অর্থাৎ এগুলো নাকি আমার অসুস্থ চিন্তা ভাবনা। বর্তমানে একজন শায়েখ তো আপনার প্রশ্ন বুঝতে পারছেন না, আপনার সাথে কথা বলি। আমার যতটুকু বুঝতে পেরেছি আপনি মানসিক রোগে আক্রান্ত, তাই না? জি। এখন আপনি কি করছেন মানসিক রোগ থেকে বাঁচার জন্য? আপনি কি করছেন? কি করছেন আপনি? কি জানতে চাচ্ছেন এখন আপনার কি করণীয়? না, আমি জানতে চাচ্ছি যে এই যে আমার রোগটা এরকম যে হচ্ছে সবসময় আমার মনে হয় যে আমার খুব গুনাহ হচ্ছে, আমি জাহান্নামে চিরস্থায়ী হব, এগুলো মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে যে আপনার সবসময় খুব গুনাহ হচ্ছে, এই তো আপনি একটা মানসিক অবস্থায় আছেন। জি। আচ্ছা, তো এখন বুঝতে পেরেছি এখন আপনার কি করণীয়, তা না? তাই তো না? আমার প্রশ্ন হচ্ছে এরকম অবস্থায় কি আমার গুনাহ মাফ হবে নাকি? আচ্ছা, আপনি মানসিক একটা বিশেষ অবস্থায় আছেন, আপনার সবসময় মনে হচ্ছে যে আপনার অনেক অনেক গুনাহ হচ্ছে, আপনি জাহান্নামে যাবেন। হ্যাঁ, এই যে অবস্থা, এটার ব্যাখ্যা কি? আপনি এ থেকে কিভাবে পরিত্রাণ পাবেন, এই তো বিষয়। না, এটা না, আমার প্রশ্ন হচ্ছে এরকম অবস্থায় কি আমার গুনাহগুলো মাফ হবে? এরকম অবস্থা আপনার কি হবে? গুনাহ মাফ হবে? আপনার গুনাহ মাফ হবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বিশেষ মানসিক অবস্থায় আছেন, ভাবছেন যে ওনার অনেক গুনাহ হচ্ছে, জাহান্নামে যাবেন, এমন অবস্থা ওনার কি গুনাহ মাফ হবে? ধন্যবাদ আপনাকে। আপনি দীর্ঘদিন থেকে বলছেন মানসিক রোগে আক্রান্ত আছেন। আপনার মনে হচ্ছে, মানে আপনি গুনাহ করছেন এমন নয়, মানে আপনার মনে হচ্ছে যে আপনি মানে রেগুলার গুনাহ করতেছেন এবং জাহান্নামে যাবেন ইত্যাদি ইত্যাদি। এখন মানে এটা ধারণা। যদি কোনো মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি এ ধরনের কোনো ওয়াসওয়াসায় লিপ্ত হয় বা এ ধরনের কোনো ওয়াসওয়াসা যদি তাকে আক্রান্ত করে, তাহলে তিনি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআজা করবে, আশ্রয় প্রার্থনা করবে। ইস্তেআজার আলফাজগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করেন। ইস্তেআজা হচ্ছে আল্লাহ তাআলার কাছে যে সমস্ত বাক্যের মাধ্যমে, যে সমস্ত জিকির বা দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা একটা ইস্তেআজা। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা একটা ইস্তেআজা। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন নাফসিহি ওয়া নাফখিহি, এটা একটা ইস্তেআজার দোয়া। এই ধরনের আরও অনেকগুলো ইস্তেআজা রয়েছে যেগুলো বেশি বেশি করে আপনি পড়বেন, বেশি বেশি করে পড়বেন। আর যখন মানসিক এই ধরনের একটা অবস্থা তৈরি হবে, চেষ্টা করবেন এটাকে যথাসম্ভব প্রত্যাখ্যান করার জন্য। এটার ইবনে হাজার হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা তিনি ফতোয়াল কুবরা মধ্যে উল্লেখ করেছেন যে এর একটাই চিকিৎসা, সেটা হলো যদি কেউ মানে তার এই মানসিক ওয়াসওয়াসা তৈরি হওয়ার সাথে সাথেই সেটাকে প্রত্যাখ্যান করতে পারে, তাহলে সেখান থেকে এটাকে গুরুত্ব না দেওয়া, একেবারে গুরুত্ব দেবেন না, উপেক্ষা করা, একেবারে ফুললি উপেক্ষা, মানে একেবারেই মানে কিছুই না মনে করবেন। যদি মনে করবেন যে এটা কিছুই না, তাহলে আস্তে আস্তে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। 3 নম্বর যে কাজটি, সেটা হচ্ছে এই ধরনের একটা অবস্থা যদি তৈরি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফাজাআল আমরু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো বিষয় বিষণ্ণ করে তুলতো অথবা কোনো কারণে তিনি বিষণ্ণ অবস্থায় পতিত হতেন, মানসিক কোনো অস্থিরতা মনে হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে নিজেকে আত্মনিয়োগ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করতেন। এই অবস্থায় চেষ্টা করবেন উজু করে সলাত আদায় করার চেষ্টা করবেন, মানে যদি সম্ভব হয় সলাত আদায় করার জন্য চেষ্টা করবেন। বাকি আপনার যে প্রশ্নটি সেটা হচ্ছে আপনি এটাকে এত গুরুত্ব দিয়েছেন, কোনো ব্যক্তি যদি কোনো জিনিস ধারণা করে, কল্পনা করে, মনে মনে নিয়ত করে থাকে কিন্তু করে নাই, এটা ইসলামী শরীয়তে শাস্তির কারণ নয়, এটা অপরাধ হিসেবে বিবেচিত হবে না। সুতরাং আপনি আপনার এই মানসিক অবস্থাটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে গুরুত্ব দিতে শেষ পর্যন্ত আপনি জাহান্নামে যাবেন কিনা, আপনাকে আল্লাহ ক্ষমা করবে কিনা ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দিয়েছে। খুবই নেতিবাচক অবস্থা চলে গেছে, হতাশা চলে গেছে, নিজেকে হতাশার মধ্যে চলে যাচ্ছেন, ডিপ্রেশনে আপনি যাচ্ছেন, যেটা আপনার জন্য মোটেও বৈধ নয়। এজন্য আপনি খেয়াল রাখবেন যে এটা একেবারেই এর সাথে জড়িত নয়। আল্লাহ তাআলা ক্ষমা করবে, এগুলো অপরাধই নয়। অপরাধ না হলে সেটা ক্ষমা করবে কেন? অপরাধের কোনো কাজ সংগঠিত যদি না হয়ে থাকে তাহলে সেটাকে অপরাধ হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ নেই, সেটা অপরাধ হিসেবে চিহ্নিত হবে না। সুতরাং আপনার এটা অপরাধই নয় যে আপনি এর জন্য ক্ষমার বিষয়টি প্রশ্ন করতে পারেন। তাই এটা নিয়ে আপনি অনেক বেশি অরিড হওয়া, অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, এটা আপনাকে আরও মানসিকভাবে দুর্বল করে দেবে। সুতরাং খুব চেষ্টা করুন যে এটাকে উপেক্ষা করা, যথাসম্ভব চেষ্টা করা এখান থেকে বেরিয়ে আসা। জি প্রিয় দর্শক, শয়তান আপনাকে বিভ্রান্ত করছে, আপনি কেন হতাশ হবেন? ইসলাম তো আমাদের হতাশ হতে বলে না। স্বাভাবিক সুন্দর জীবনযাপন করুন, আর কখনো গুনাহ হয়ে গেলে তওবা করুন, আল্লাহ তো আমাদের ক্ষমা করবেন। ইসলাম আমাদের আশাবাদের কথা শোনায়, হতাশার কথা শোনায় না। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি বলুন। আমি বলছিলাম হজ সম্পর্কে একটা প্রশ্ন। জি। সেটা হলো এই, অনেকে সিনেমাতে অভিনয় করে যে টাকা পাওয়া যায় সেই টাকা দিয়ে অনেকে হজ পালন করে আসে। মানে আমার প্রশ্ন, তাদের হজ কি আল্লাহ কবুল করবেন? কি টাকা দিয়ে হজ করেন? সিনেমাতে অভিনয় করে যে টাকা পাওয়া যায় সেই টাকা দিয়ে। নিয়ত করে যে টাকা পাওয়া যায়? সিনেমাতে অভিনয় করে যে টাকা পাওয়া যায়। আপনার কি সিনেমায় অভিনয় করে? হ্যাঁ, সিনেমাতে অভিনয় করে যে টাকা পাওয়া যায়, জি জি, সেই টাকা দিয়ে অনেকে হজ পালন করে। জি, বুঝতে পেরেছি। হজ হবে কিনা। আর কোনো প্রশ্ন আছে? না, জি না, এটাই। ধন্যবাদ আপনাকে। আপনি চলচ্চিত্র অঙ্গনের একটি প্রশ্ন নিয়ে এসেছেন। চলচ্চিত্র এটা শিল্প, বিশাল অঙ্গন। এখানে নানা বিষয়ে কাজ হয়, স্ক্রিপ্ট লেখা হয়, অভিনয় করা হয়, প্রযুক্তিগত অনেক কাজ করা হয়, নানা রকমের অনেক বিষয় এই সিনেমা শিল্পের সাথে। তো আপনি বলছেন যে একজন এই সিনেমা শিল্পে কাজ করেন, সেখান থেকে উপার্জিত অর্থে তার হজ হবে কিনা? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে সিনেমার মতো এই ধরনের কোনো কাজে কেউ লিপ্ত হয় যদি সেখান থেকে ইনকাম করে, তার ইনকাম হালাল কিনা। না, এটা হালাল নয়। কিন্তু সিনেমার মধ্যে অনেক জিনিস রয়েছে যেগুলো ইসলাম অনুমোদন দেয় না। তাই এক্ষেত্রে তার যদি ইনকাম হালাল না হয়ে থাকে, ইসলামী শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী তার হারাম ইনকাম থেকে বা হারাম সম্পদ থেকে তার ইবাদত আমল কবুল হয় না, এটাই বিধান। বাকি এটা সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য এটা আমরা বলছি না, এটা কমন মাসআলা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকে কবুল করে থাকেন। সুতরাং এখানে তাকওয়ার যে মান রয়েছে সে মানে এই ধরনের ইনকাম বা এই ধরনের হারাম উপার্জনের কোনো স্থান নেই। আরেকটি বিষয় হচ্ছে ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা নিজেই পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। বুখারী হাদিসের মধ্যে এসেছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন হালাল মানে হালাল বস্তু খাওয়ার জন্য, পবিত্র বস্তু খাওয়ার জন্য। সুতরাং হারাম খেয়ে হারাম পরে হারাম উপার্জন করে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করে, তার ইবাদত গ্রহণযোগ্য হবে না। এটা হলো কমন বক্তব্য। বাকি সুনির্দিষ্ট ব্যক্তির বিষয় এখানে আমরা বলতে পারবো না, কারণ ব্যক্তির বিষয়টি ব্যক্তির অবস্থানের উপর নির্ভর করবে, আর কি তিনি করেছেন, তার কাজ কি,
সেই সম্পর্কে আমরা ওই কিছু জানি না। আরেকটি বিষয় আপনাকে এই প্রশ্নের সাথে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো মানে আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হই অন্যদের চেয়ে। আমাদের অনেকেরই ব্যস্ততা অন্যকে নিয়ে, মানে অন্যকে নিয়ে যে ব্যস্ততা, এই ব্যস্ততাটা যদিও অনেক ক্ষেত্রে মানে প্রয়োজন হয়, কিন্তু খুব বেশি প্রয়োজন না। আমি নিজের সংশোধনটাকে অগ্রাধিকার দেই অন্যের সংশোধনের ব্যাপারে। এটা এই জন্য বলছি যে আমরা অনেকেই দেখি যে অন্যকে সংশোধন করার জন্য, অন্যের ত্রুটি বের করার জন্য, মানে অন্যের সমস্যা বের করার জন্য আমরা অস্থির হয়ে যাই। এটা আমাদের ভুল কাজ। ভুল কাজ। প্রথম কাজ হচ্ছে আমি আমাকেই সংশোধন করার জন্য চেষ্টা করি। এখন কে সিনেমা করছে না করছে তার দায়িত্ব আমাদের উপর বর্তাবে না, এবং সে হজ করবে না কি করবে সেটা আমার দায়িত্ব বর্তাবে না। কিন্তু আমার বিষয়টা আমাকে প্রশ্ন করা উচিত, আমার সংশোধনটা আমাকে করা উচিত, এটা আমি মনে করে থাকি। আপনি তো চলচ্চিত্র অঙ্গনের সাধারণ যে চিত্র, বিনোদনমূলক চলচ্চিত্র যে চিত্র, সে প্রসঙ্গে কথা বললেন। চলচ্চিত্র অঙ্গনে আরেক ধরনের চিত্র এরকম আছে যেগুলো প্রামাণ্য চিত্র, ডকুমেন্টারি, শিক্ষামূলক, দেশের বিষয়ে, বিভিন্ন সুনির্দিষ্ট বিষয়ে, কৃষি বিষয়ে, যেগুলো জীবনযাপনের সাথে, জাতীয় উন্নয়নের সাথে জড়িত। সে ধরনের চলচ্চিত্র সম্পর্কিত বোধহয় অন্যরকম বিবেচনা আসতে পারে। আমি এই মাসালা উত্তর দিই নেই, চলচ্চিত্রের মাসালা আমি উত্তর দিই না। উনি যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে সিনেমা যেটাকে বুঝায় এবং সেটার থেকে সাধারণভাবে যেটা আমাদের এখানে আসে, আমি এই প্রশ্নের উত্তর দিই না। কিন্তু চলচ্চিত্রের মাসালা আমার চলচ্চিত্র তো বিশাল অঙ্গন। জি জি।